হুগলি নদীর পাড়ে দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছে রয়েছে আদ্যা মায়ের এই আদ্যাপীঠ মন্দির। চলে এসছি এবার আদ্যাপীঠে। কিভাবে ঘুরে দেখবেন এই মন্দির, কবেই বা যাবেন, আর ভোগ প্রসাদই বা নেবেন কিভাবে, সব রকম ইনফরমেশন নিয়ে চলে এসেছি আবার। একবার শুনেছিলাম যে আদ্যাপীঠে আসলে কেউ অভুক্ত যায় না। শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য মহাশয় দ্বারা নির্মিত এই মন্দির। এই মন্দির তৈরির পিছনেও রয়েছে এক চমৎকার ইতিহাস, জানবো সেসবও। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে থেকে একটি টোটো ধরে নিন, আর 10 টাকার বিনিময়ে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যান আদ্যা মায়ের এই মন্দিরে। আর যারা পার্সোনাল কার বা বাইক নিয়ে আসবেন, তারা ওই একইভাবে দক্ষিণেশ্বরের সামনে থেকে আরিয়াদহের রাস্তায় ঢুকে পড়ুন, আর কাউকে জিজ্ঞাসা করে মাত্র 3 মিনিটে পৌঁছে যান এখানে। আমরা পৌঁছেই ঢোকার মুখের বাদিকেই এই দোকানটি থেকে দরকারি জিনিস কিনে নিলাম। এগুলো সারাদিন খোলা থাকে মন্দির। এটা হচ্ছে মায়ের আদ্যাস্তর। আমার নাম সানু, দোকানের নাম কৃষ্ণ। যেদিনকার আসবেন পুজো দিতে একদম গেটের সামনেই একদম দোকানটা। ঢোকার সময় ডান হাতে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। সেখানে 2 হুইলারের জন্য ঘন্টায় 10 টাকা করে এবং 4 হুইলারের জন্য ঘন্টায় 20 টাকা করে নেওয়া হয়ে থাকে। আর তারপর আমরা এগিয়ে চললাম মন্দিরের বাঁ দিকে, অর্থাৎ পুরনো মন্দিরটির দিকে। হ্যাঁ, দক্ষিণেশ্বরের একদম কাছে এই আদ্যাপীঠ মন্দির। দক্ষিণেশ্বর ঘোরার পর একটা টোটো ধরে নিন, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যান এখানে। হ্যাঁ, অনেক পুরনো এই মন্দির, খুব জাগ্রত। এর পিছনে রয়েছে অনেক গল্প। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের একজন মহান ভক্ত অন্নদা ঠাকুর বানিয়েছিলেন এই মন্দিরটি। আর এই মন্দিরটির তৈরি হওয়ার পিছনেও রয়েছে অনেক সুন্দর গল্প, সেসব বলবো। তবে চলুন আগে ঘুরে দেখি। খুব সুন্দর এই মন্দিরটির। এই যে পিছনে দেখছেন, এটা আদি মন্দির, আর পরে বড় করে একটি ভব্য মন্দির বানানো হয়েছে, সেটি দেখতে যাচ্ছি এখন আমরা। চলুন। তবে তার আগে পুজোটা দিয়ে নিতে হবে বন্ধুরা। চলুন আগে সেটাই করি। বিকেলের দিকে আসলে দুপুর 3টের পর থেকে কিন্তু পুজো হতে থাকে সন্ধ্যে 7টা সাড়ে 7টা পর্যন্ত। শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মায়ের মূর্তি লুকোনো রয়েছে ইডেন গার্ডেন্সের ঝিলের নিচে, এবং সেখানে খোঁজাখুঁজি করতে সত্যিই তিনি পেয়ে যান 18 ইঞ্চি লম্বা কোষ্ঠী পাথরের ওই মূর্তি। এবং এখন দেখুন, সবার নিচে রামকৃষ্ণদেব, তার উপরে মা কালীর মূর্তি, এবং সবার উপরে রয়েছেন রাধাকৃষ্ণ। এই অর্ডারেই কিন্তু এখানে পুজো করা হয়ে থাকে। এই মন্দিরটি ছাড়াও রয়েছে আরেকটি মন্দির, যেটিকে আমরা মুখ্য মন্দির বলে জেনে থাকি। সেটি অবশ্য শ্বেত পাথরের তৈরি। সেটি তৈরির পিছনেও রয়েছে চমৎকার এক ইতিহাস। স্বপ্নাদেশের মাধ্যমে মায়ের মূর্তি তো পেয়ে গেলেন অন্নদা ঠাকুর, কিন্তু সে রাতেই আবার স্বপ্নাদেশ এলো, আর তাতে বলা হলো যে মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। যেদিন অন্নদা ঠাকুর মায়ের মূর্তিটি পেয়েছিলেন, সেদিনকার তিথি ছিল রামনবমী। অর্থাৎ রামনবমী কিন্তু এই মন্দিরটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আর মায়ের কথা অনুযায়ী তার পরের দিন বিজয়া দশমীতে মাকে আবার ভাসিয়ে দিতে হয়। আর এখন এই যে ছবিটি দেখছেন, এই ছবিটি দেখেই কিন্তু মায়ের বর্তমান মূর্তি তৈরি করা হয়েছে। এই মুখ্য মন্দিরে কিন্তু দিনে 2বার আধ ঘন্টা করে এই মন্দিরে আরতি হয়, এবং এর দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। সেটিও অবশ্য নাট মন্দিরে বসে দেখতে হয়। এর পাশেই রয়েছে অন্নদা ঠাকুরের মহাশয়ের সমাধি বা কুঠিয়া। আর তারপরে একটু এগিয়ে গেলেই রয়েছে এখানকার গেস্ট হাউস। পিছনে দেখছেন এখানকার গেস্ট হাউস, অর্থাৎ এখানে থাকার ব্যবস্থাও আছে। সুবিশাল এই গেস্ট হাউসটি। আর এখানে অনেকগুলি মন্দির রয়েছে। ঢোকার সময় একটা আদি মন্দির দেখালাম, আর দেখুন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ওই যে নতুন মন্দিরটি, আর এখানে রয়েছে আরেকটি মন্দির। ভব্য সুন্দর মন্দিরগুলি। জায়গাটি কিন্তু বিশ্বাস করা যায় না যে এখান থেকে বেরোলেই 2 পা গেলেই যে এত ক্যাওস,
সেখানে তার মধ্যে এরকম একটা শান্ত জায়গা রয়েছে, বাইরে থেকে বোঝা সম্ভব নয়। বছরের বিশেষ বিশেষ কিছু কিছু দিনে এই মন্দির কিন্তু সারাদিন ব্যাপী খোলা থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জন্মাষ্টমী, দুর্গা ষষ্ঠী, দোল পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা, রাস পূর্ণিমা, এমনকি মহালয়া বা দীপান্বিতা অমাবস্যার মতন দিনগুলি। আমরা এগিয়ে চললাম এখানকার পরের মন্দিরটি ঘুরে দেখব বলে। এখানে কিন্তু নাম কীর্তন হয় রোজ। এখানে রয়েছে অন্নদাচরণ ভট্টাচার্যের বিগ্রহ, আর তার পাশাপাশি রয়েছে রাধাকৃষ্ণের মূর্তিও। শোনা যায় এখানকার মুখ্য মন্দিরটি 12 বছরের মধ্যে তৈরি করতে পারলেই নাকি একমাত্র জনসাধারণ সেখানে প্রবেশ করতে পারতেন। কিন্তু যেহেতু মন্দিরটি তৈরির কাজে অনেক দেরি হয়েছিল, সে কারণে অভিশাপ বলুন বা আর কিছুই বলুন, সাধারণ মানুষকে কিন্তু কখনো সেখানে আর প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে রয়েছে কিছু দুর্মূল্য ছবি, আর হ্যাঁ, এখানে শ্রী অন্নদা ঠাকুরেরও এখানে প্রতিমা রয়েছে, তার সাথে রাধাকৃষ্ণের প্রতিমা রয়েছে। অর্থাৎ মা কালী আর রাধাকৃষ্ণ, এদেরকেই সবচেয়ে বেশি প্রাধান্য এইখানকার এই মন্দিরটির কোনায় কোনায় আপনি দেখতে পারবেন। ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরের পিছনের দিকে এই অংশে। এখানেই রয়েছে মন্দিরের পার্কিংটিও। আর তখনই আমরা দেখতে পেলাম ভোগ প্রসাদের সময় অতিবাহিত হয়েছে অনেকক্ষণ, কিন্তু তারপরেও আমাদের জন্য কিন্তু এলো ভোগ প্রসাদ। শুনেছিলাম যে আদ্যাপীঠে আসলে কেউ অভুক্ত যায় না। হ্যাঁ, এখানে কুপন কিন্তু আছে, 60 টাকার কুপন আছে, আর একদম কচি বাচ্চাদের জন্য মানে 30 টাকা। কিন্তু আমরা কিন্তু অনেক সময় পরেই এসেছি, অর্থাৎ এখন বাজে বিকেল 4:28। তো এখন তো ভোগ প্রসাদের সময় নয়, কিন্তু আমাদের কিন্তু এসে ডেকে প্রসাদ দিয়ে যাওয়া হলো। ধরুন, খেয়ে নিই। এ মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আপনাকে ব্যয় করতে হবে জনপ্রতি 60 টাকা করে। আর কুপন সংগ্রহ করার জন্য সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুপন সংগ্রহ করা যায়, যদিও ভোগ প্রসাদের সময় 11:45 থেকে দুপুর 1টা অবধি। আর এখানে রয়েছে এখানকার মুখ্য অফিসটি, কোনো রকম দরকারে এখানে যোগাযোগ করা যেতে পারে। প্রতিদিন সকাল 10:30 থেকে 11টা এবং সন্ধে 7টা থেকে 7:30 অবধি এই নাট মন্দিরে বসেই দেখা মেলে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তির। এছাড়া বাকি সময় কিন্তু আপনাকে পুরনো মন্দিরেই মায়ের মূর্তির পুজো করতে হবে, আর না হলে এই মন্দিরের বাইরে সামনে এই জায়গাটিতে। এখানকার মন্দিরটি তৈরি করার সময় এই মন্দিরের স্থান পেয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের সিম্বলগুলিও। আদ্যাপীঠ সংক্রান্ত কোনো খবর যখনই হেডলাইন হয়েছে, তো সেই পেপারের একটা করে কপি এখানে রয়েছে। সাক্ষাৎ বিষ্ণু মাতার দর্শন হলো। মিহিরেশ্বর আর ওর পলিটিক্যাল জোকস আর এই ভব্য মন্দির সব মিলিয়ে সময় কাটলো বেশ ভালোই। সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা, খুব শান্ত জায়গা, গাছে ভর্তি। পুজোর সময়সীমা কিন্তু আলাদা, সকালবেলা 10:30 থেকে 11টা, আর সন্ধ্যাবেলা 7টা থেকে 7:30 অবধি ওই আপনি যে মুখ্য যে মন্দিরটি আছে তার দরজা খোলা হয়। আর নাট মন্দিরে বসেই কিন্তু সেই পুজো দেখতে হয়, কারণ ওই মন্দিরটিতে এবার সাধারণ মানুষের কিন্তু ঢোকা নিষেধ আছে। তো ওটার জন্য আপনাকে সময় বুঝে আসতে হবে, সময় ঠিক করে নিয়ে। আদ্যাপীঠ থেকে করা সমাজ কল্যাণমূলক কাজগুলির মধ্যে দক্ষিণেশ্বর বালিকা আশ্রম বা স্কুল উল্লেখযোগ্য, এবং এখানে কিন্তু রয়েছে একটি ডিসপেন্সারিও, যেখানে স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়ে থাকে এবং নানা ধরনের মেডিকেল টেস্টও করা হয়। এছাড়াও রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও।
তো একটা জলাশয় আছে, আর তাতে একটা পানকড়ি আর বেশ কয়েকটি রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। এই ভিডিওটির সাথে সাথে যদি বেলুড় মঠ বা দক্ষিণেশ্বরের ভিডিও দেখতে চান, সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। এখানে দেখতে পাবেন একটি আলাদা শিব মন্দিরও, সেখানেও পুজোর প্রস্তুতি চলছে। আর পাশেই রয়েছে এই গাছটি, যেখানে ভক্তরা এসে মানত করে থাকেন। বিকেল শেষ হয়ে সন্ধ্যার দিকে এগোচ্ছে এবং মন্দির চত্বরে কিন্তু ভিড় আগের থেকে অনেকটাই বেড়েছে এবং আরও বাড়বে সন্ধ্যা আরতির আগে। এখান থেকে বেরিয়ে এগিয়ে চললাম আরিয়াদহ জেটি ঘাটের দিকে। সন্ধ্যের ঠিক আগে জেটি ঘাটের পাশের এই ঘাটটিতে পৌঁছে দেখলাম এখানে কোলাহল বেশ ভালোই রয়েছে। এখানেও রয়েছে একটি সুন্দর মন্দির, আর তার পাশে রয়েছে বসার জন্য খুব সুন্দর জায়গা। সুন্দর পরিবেশে গঙ্গার হাওয়া খেয়ে তারপর আমরা বাড়ি যাব। তবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার নতুন একটা ভিডিও। ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা।